সো ওয়েল, এখান থেকে যদি আপনি আমার ব্যালেন্সটা লক্ষ্য করেন, উইনিং ব্যালেন্সটা, সেক্ষেত্রে এখান থেকে দেখতে পারবেন যে 200 টাকা আমার উইনিং ব্যালেন্স রয়েছে। আর এই 200 টাকা উইনিং ব্যালেন্সটা আমরা শুধুমাত্র একটি লুডো ম্যাচ খেলে একটি লুডো ম্যাচ আমরা এখান থেকে জিতেছি। অ্যান্ড একটি লুডো ম্যাচ জেতার জন্য এখান থেকে আমরা 200 টাকা বোনাস পেয়েছি। আর আমরা চাইলে এই 200 টাকা এখন ইনস্ট্যান্ট 1 সেকেন্ডের মধ্যে উইথড্র করে আমার বিকাশ অ্যাকাউন্টের মধ্যে টাকাটা তুলে নিতে পারবো। অ্যান্ড যেহেতু আমরা এখান থেকে অলরেডি একটা লুডো ম্যাচ খেলে এখান থেকে 200 টাকা বোনাস পেয়েছি, উইন করেছি, সেহেতু এখান থেকে জাস্ট আমরা আপনাদের মাঝে এই টাকাটা ইনস্ট্যান্ট আমাদের বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে উইথড্র দিয়ে দেখাবো যে অ্যাপসটা কতটা বিশ্বস্ততার সাথে আমাদেরকে পেমেন্টটা করে দেন। যখন আমরা এই পেমেন্টটা পেয়ে যাব তখন আপনাদেরকে দেখাবো আমরা এখান থেকে কীভাবে লুডো ম্যাচটা খেলে 200 টাকা উইন করলাম। আপনারা কীভাবে আমার মতো করে এখান থেকে লুডো ম্যাচ খেলতে পারবেন আনলিমিটেড, এবং এখান থেকে আনলিমিটেড টাকা উইন করতে পারবেন এবং টাকা ইনকাম করে আপনার বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন। তো আমি সম্পূর্ণ বিষয়টি আপনাদেরকে বুঝিয়ে দেবো। তো আশা করি ভিডিওটি আপনারা কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। তো ফার্স্ট অফ অল এখান থেকে যে আমরা 200 টাকা উইন করেছি, এই উইনিং ব্যালেন্সটা উইথড্র করতে হলে আমাদেরকে নিচের দিকে এখান থেকে মাই ওয়ালেট নামে একটি অপশন আছে, জাস্ট সিম্পলি মাই ওয়ালেট এই অপশনটিতে একটি ক্লিক করে দেবো। তো এই ওয়ালেট অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখেন আমাদের উইনিং ব্যালেন্সে রয়েছে, উইনিং ক্যাশ ব্যালেন্সে রয়েছে 200 টাকা। তো 200 টাকা উইথড্র করার জন্য এর পাশে একটি উইথড্র বাটন রয়েছে, জাস্ট সিম্পলি এই উইথড্র বাটনে আমরা একটি ক্লিক করে দেবো। তো উইথড্র বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে। এখান থেকে আমরা বিকাশ, নগদ এবং রকেটের মাধ্যমে আমরা উইথড্রটা করতে পারবো। তো এখন কিন্তু আমরা এখান থেকে সরাসরি বিকাশ অ্যাকাউন্ট অথবা নগদ অ্যাকাউন্ট অথবা রকেট অ্যাকাউন্টের মাধ্যমে আমরা যেটা চাই ওই অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আমরা এই টাকাটা উইথড্র করে নিতে পারবো। তার আগে এখান থেকে আপনাদের একটি নোটিফিকেশন আছে, এখান থেকে দেখতে পাবেন যে মিনিমাম উইথড্রল অ্যামাউন্ট ইজ 150 টাকা, মানে এখান থেকে আপনি সর্বনিম্ন 150 টাকা হলেই কিন্তু উইথড্র করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি আমি কিন্তু জাস্ট একটা লুডো ম্যাচ খেলেছি, জাস্ট একটা লুডো ম্যাচ উইন করে কিন্তু এখান থেকে আমরা 200 টাকা বানিয়ে নিয়েছি। সো আমরা কিন্তু এখন চাইলে উইথড্র করতে পারবো। সো আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যে আপনারা একটা লুডো ম্যাচ খেলে কীভাবে 180 টাকা থেকে 200 টাকা পর্যন্ত উইন করতে পারবেন শুধুমাত্র একটা ম্যাচ খেলেই। তো এগুলো জানার জন্য, বোঝার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে। যদি টেনে যদি দেখেন তাহলে কিন্তু আপনারা কিছু বুঝতে পারবেন না। তো ফার্স্ট অফ অল আমি উইথড্র দিতেছি, তার কারণে আপনাদেরকে প্রমাণ করতেছি যে অ্যাপসটা কতটা বিশ্বস্ততার সাথে পেমেন্ট করে অ্যান্ড কতটা সততার সাথে এখান থেকে আমরা 100% পেমেন্টটা রিসিভ করতে পারি। তো ফার্স্ট অফ অল এখান থেকে উইথড্র করার জন্য আমরা বিকাশের মাধ্যমে উইথড্র করবো। তার জন্য এখান থেকে জাস্ট সিম্পলি বিকাশটা সিলেক্ট করে নেব। তো এখান থেকে বিকাশটা সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে আমরা বিকাশ নাম্বারটা এখান থেকে প্রথমে দিয়ে দিব। আমরা যে নাম্বারটির মাধ্যমে এখান থেকে উইথড্র করবো ওই নাম্বারটি এখান থেকে দিয়ে দিব। তো এখান থেকে ফার্স্ট অফ অল আমাদের বিকাশ নাম্বারটি বসিয়ে দিয়েছি। তারপরে এখান থেকে অ্যামাউন্টের জায়গায় আমরা 200 টাকা যেহেতু উইথড্র করবো সেহেতু এখান থেকে 200 টাকা অ্যামাউন্টটা লিখে দিয়েছি। তারপরে এখান থেকে জাস্ট সিম্পলি উইথড্র লেখার উপর একটি ক্লিক করে দিব। অ্যান্ড দেন উইথড্র লেখার উপর একটি ক্লিক করে দেওয়ার পর আমাদের উইথড্রলটা পেন্ডিংয়ে চলে গেছে, এখানে দেখেন উইথড্রল পেন্ডিং। তো এখন যদি আমরা এখান থেকে ব্যাক করি, এখান থেকে ব্যাক করার পর এখান থেকে আমরা জাস্ট হিস্ট্রিটি দেখার জন্য একটু এখানে আসি। এখানে আসার পর এখান থেকে আপনারা আমাদের উইনিং ব্যালেন্সটা যদি চেক করি তাহলে দেখেন আমাদের উইথড্র ব্যালেন্সটা কিন্তু পেন্ডিংয়ে চলে গেছে। আর আমরা এখান থেকে উইথড্র দিলাম 8:32-এ। তো দেখে এখানে আমরা এখান থেকে কতক্ষণের মধ্যে পেমেন্টটা আমরা রিসিভ করি। তাছাড়া এখানে আমরা যে উইথড্রটা দিয়েছি ওটা কি আমাদের পেমেন্ট পাইছি কি পাই নাই, পেন্ডিং আছে না পেড হয়েছে, এটা দেখার জন্য আবার আমরা ওয়ালেটে ক্লিক করে দেবো। ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট সিম্পলি ট্রানজ্যাকশন, ভিউ ট্রানজ্যাকশন একটা অপশন আছে, ভিউ ট্রানজ্যাকশন অপশনটিতে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন তারা কিন্তু ইনস্ট্যান্ট আমাদের পেমেন্ট রিকোয়েস্টটা এখান থেকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। এখান থেকে কিন্তু 1 থেকে 1 মিনিটের মধ্যে কিন্তু এখন আমাদের পেমেন্টটা বিকাশের মধ্যে চলে আসবে। যতক্ষণ পর্যন্ত তারা পেমেন্ট রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এখান থেকে আপনার পেমেন্টটা কিন্তু পেন্ডিংয়ে থাকবে। যেহেতু তারা এখান থেকে দেখেন আমি কিন্তু 8:32-এ কিন্তু পেমেন্ট রিকোয়েস্ট পাঠিয়েছিলাম এবং কিন্তু 8:33 বাজে তারা কিন্তু 1 মিনিটের মধ্যে আমার পেমেন্ট রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করে নিয়েছে। অ্যান্ড কিন্তু তারা এখান থেকে 1 মিনিটের মধ্যে কিন্তু আমাদের বিকাশের মাধ্যমে টাকাটা সেন্ড মানি করে দিবে বা ক্যাশ ইন করে দিবে, যেটাই করুক এখান থেকে কিন্তু তারা করে দিবে। তো আমরা জাস্ট সিম্পল এখান থেকে ওয়েট করবো। ওয়েট করার পর এখান থেকে আপনারা দেখতে পারবো যে কতক্ষণের মধ্যে তারা পেমেন্টটা করে। সো তারা যেহেতু অলরেডি পেমেন্টে অ্যাকসেপ্ট করে নিয়েছে তারা কিন্তু আমাদের এখন অল্প সময়ের মধ্যেই পেমেন্টটা করে দিও আমাদের বিকাশ অ্যাকাউন্টের মধ্যে। পেমেন্ট অ্যাকসেপ্ট করে নেওয়ার পর তাদের পেমেন্টটা করতে একটু দেরি হয়, তার কারণ হলো তারা যে অ্যাপসের অ্যাডমিন ব্যালেন্স আছে এখান থেকে অ্যাকসেপ্ট করার পর তারা তাদের অ্যাডমিন ব্যালেন্স থেকে বের হয়ে বিকাশ অ্যাকাউন্টে ঢুকে সেন্ড মানি করতে হয়, এই কারণে আর কি একটু লেট হয় 1-1.5 মিনিটের মতো। তো অ্যাকসেপ্ট করার 1-1.5 মিনিটের মধ্যে আপনার পেমেন্টটা কিন্তু চলে আসবে। তো এখন দেখেন আমাদের পেমেন্টটা অ্যাকসেপ্ট করে নিয়েছে। এখন আমরা কিন্তু জাস্ট সিম্পলি আমাদের বিকাশের মধ্যে পেমেন্টটা চলে আসবো। অ্যান্ড ওটা কিন্তু আমরা আপনাদেরকে লাইভে এখন দেখাবো পেমেন্টটা পাওয়ার পর। দেন আমি এখান থেকে কীভাবে এখান থেকে 200 টাকা উইন করতে পেরেছি, আপনারা কীভাবে একটি লুডো ম্যাচ খেলে এখান থেকে 200 টাকা পর্যন্ত উইন করতে পারবেন একটি লুডো ম্যাচ খেলেই, এটা কিন্তু আপনাদের কমেন্টটা দেখিয়ে দিব। তো এখান থেকে বলতে না বলতে দেখেন আমাদের বিকাশের মেসেজটা কিন্তু অলরেডি চলে এসেছে। অ্যান্ড এখান থেকে দেখেন আমরা এখান থেকে 195 টাকা পেমেন্ট পেয়ে গেছি। যদি আমরা বিকাশের মেসেজটা ওপেন করে নিই, বিকাশের মেসেজটা ওপেন করে নেওয়ার পর এখান থেকে দেখেন ইউ হ্যাভ রিসিভ 195 টাকা। এখান থেকে দেখেন আমাদের পেমেন্টটা কিন্তু অলরেডি চলে এসেছে। মানে এখান থেকে 195 টাকা পাওয়ার কারণটা কি, কারণ হলো এখান থেকে আমরা যে 200 টাকা উইথড্র করেছিলাম এখান থেকে তারা 200 টাকা উইথড্র করলে 5 টাকা চার্জ কাটে, সেই কারণে এখান থেকে আমাদের 5 টাকা কম দেয়। তো দেখেন সমস্যা নেই, 5 টাকা 10 টাকা এটা কোনো ম্যাটার না, বিকজ আমরা এখান থেকে জাস্ট একটা লুডো ম্যাচ খেলে যেহেতু 200 টাকা বোনাস পেয়েছি সেহেতু এখান থেকে 5 টাকা 10 টাকা যদি চার্জ কাটে এটা আমাদের কোনো ম্যাটার না। তো এখন বিষয় হলো আপনি এই অ্যাপসটিতে কীভাবে লুডো ম্যাচ খেলে প্রত্যেকটা ম্যাচের জন্য 100-200 টাকা বা 300 টাকা পর্যন্ত উইন করতে পারবেন, সেটা এখন আপনাদেরকে দেখাবো। তার আগে এখান থেকে অবশ্যই আপনাদেরকে লুডো ম্যাচ খেলার আগে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। একটা অ্যাকাউন্ট কীভাবে খুলবেন, একটা অ্যাকাউন্ট খোলার পর
আপনি কীভাবে এখান থেকে লুডো ম্যাচ খেলে প্রত্যেকটা ম্যাচ উইন করে এখান থেকে 100-200 টাকা পর্যন্ত উইন করতে পারবেন, সেটা এখন আপনাদেরকে দেখিয়ে দিব। তো প্রথমত চলে যাবেন আপনি আমাদের আজকের ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে, এখানে আজকের এই অ্যাপসের লিঙ্কটি দেওয়া থাকবে। ওই লিঙ্কে ক্লিক করে অ্যাপসটি ডাউনলোড করে অ্যাপসটিতে ওপেন হলে আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে। এখান থেকে ফার্স্ট অফ অল আপনাদেরকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তার জন্য এখান থেকে দেখেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট নামে একটা অপশন পেয়ে যাবেন। এই ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অপশনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটা অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমত আপনার ফার্স্ট নেম, দেন আপনার লাস্ট নেম, দেন আপনার ইমেল অ্যাড্রেস, তারপর আপনার মোবাইল নাম্বার, আপনার একটি পাসওয়ার্ড দেবেন। এখানে যে পাসওয়ার্ডটি দেবেন সেম পাসওয়ার্ডটি কনফার্ম পাসওয়ার্ড দিয়ে সিম্পলি রেজিস্টার অপশনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে। তো রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা গ্রুপে এসে যে ইমেল এবং যে পাসওয়ার্ডটি দিয়ে অ্যাকাউন্টে খুলবেন ওই ইমেল এবং ওই পাসওয়ার্ডটি দিয়ে অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। সো ইমেল এবং পাসওয়ার্ডটি দিয়ে এখান থেকে অ্যাকাউন্টে লগ ইন করে নেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে। এখন বিষয়টি হলো আমি একটি লুডো ম্যাচ খেলে এখান থেকে 200 টাকা কীভাবে বোনাস পেলাম বা 200 টাকা কীভাবে উইন করলাম, আপনারাও কীভাবে আমার মতো একটি লুডো ম্যাচ খেলে 200 টাকা পর্যন্ত এখান থেকে উইন করতে পারবেন সেটা আপনাদেরকে দেখাবো। তার জন্য আপনারা এখানে একটি লুডো ম্যাচ নামে একটা অপশন পেয়ে যাবেন। এই অপশনটিতে ক্লিক করে দেবেন। এই লুডোর ব্যানারটির উপর ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখেন ফার্স্ট অফ অল যে লুডো ম্যাচটি আমাদের এখান থেকে দেওয়া আছে, এই ম্যাচটি আমরা যদি খেলে উইন করতে পারি তাহলে এটার জন্য আমরা পেয়ে যাবো 90 টাকা। তারপরে এখান থেকে যেখানে আমাদের একটি লুডো ম্যাচ আছে, এই ম্যাচটি খেলে আমরা উইন করতে পারলে পেয়ে যাবো 10 টাকা। এগুলো কীভাবে খেলতে হবে, খেলার জন্য কী করতে হবে সেটা আপনাদেরকে আমি বলে দেবো। তো এখন হলো ভিডিওর সবথেকে গুরুত্বপূর্ণ একটি অংশ, আশা করি এখন ভিডিওটা আপনারা কেউ স্কিপ করবেন না। তো তারপরে যে একটি লুডো ম্যাচ আছে এটা আপনারা যদি খেলে উইন করতে পারেন, এটা খেলে উইন করার জন্য পেয়ে যাবেন আপনারা 180 টাকা। তো এরকমভাবে এখান থেকে আপনারা অসংখ্য লুডো ম্যাচ পেয়ে যাবেন। যে লুডো ম্যাচ খেললে এখান থেকে কত টাকা উইন করতে পারবেন সেটা এখান থেকে প্রাইস হিসেবে দেখতে পাবেন। তো তার জন্য এখান থেকে আপনার এই লুডো ম্যাচটি খেলার জন্য কী করতে হবে, দেখেন প্রথমে যে লুডো ম্যাচটি আছে এটা উইন করলে পেয়ে যাবেন 90 টাকা। আর এই লুডো ম্যাচটি খেলার জন্য আপনাদেরকে এখান থেকে 50 টাকা দিয়ে লুডো ম্যাচটিতে ঢুকতে হবে। 50 টাকা দিয়ে যদি লুডো ম্যাচটিতে আপনারা খেলেন, যদি জিতে যান সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন 90 টাকা। তারপর যে 10 টাকা আছে 10 টাকা উইন করতে পারবেন, এটাতে আপনারা 0 টাকা দিয়ে খেলতে পারবেন। 0 টাকা দিয়ে খেললে এখান থেকে জাস্ট সিম্পলি আপনারা এখান থেকে যদি উইন করেন তাহলে আপনারা পেয়ে যাবেন 10 টাকা। তারপর যে এখান থেকে একটি ম্যাচ আছে সেটা হলো 180 টাকার একটি ম্যাচ। এই ম্যাচটি যদি আপনারা খেলেন এখান থেকে তাহলে এখান থেকে আপনারা পেয়ে যাবেন 180 টাকা। তার জন্য এখান থেকে আপনাদেরকে 100 টাকা দিয়ে এই ম্যাচটি খেলতে হবে। তো তার জন্য এখান থেকে আমি এই ম্যাচটি আপনাদেরকে খেলে দেখাবো। 100 টাকা দিয়ে এখান থেকে ম্যাচটিতে আমি জয়েন করে দেখাবো এবং এই ম্যাচটি যদি আমরা জিতে যাই তাহলে আমরা পেয়ে যাবো 180 টাকা। অ্যান্ড আমরা কিন্তু চাইলে 180 টাকা এখন যেভাবে আমার বিকাশ অ্যাকাউন্টের মধ্যে পেমেন্টটা উইথড্র করে নিলাম ওইভাবে কিন্তু আপনার পেমেন্টটা উইথড্র করে নিতে পারবেন। তো ফার্স্ট অফ অল যেহেতু এই ম্যাচটি খেলতে আমাদের 180 টাকা লাগবে সেহেতু আমাদের এই অ্যাপসের মধ্যে 100 টাকা প্রথমে ঢোকাতে হবে। তো অ্যাপসের মধ্যে 100 টাকা ঢোকানোর জন্য এখান থেকে আমাদের ডিপোজিট করতে হবে। ডিপোজিট করার জন্য এখান থেকে নিচের দিকে মি নামে একটি অপশন পেয়ে যাবেন। মি অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। মি অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে জাস্ট সিম্পলি আপনারা কী করবেন, মাই ওয়ালেট নামে একটা অপশন পেয়ে যাবেন। মাই ওয়ালেট অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। সো এখান থেকে টাকা ডিপোজিট করার জন্য এখান থেকে আপনারা অ্যাড মানি নামে একটি অপশন পেয়ে যাবেন। এই অ্যাড মানি অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। তো যেহেতু এই ম্যাচটি খেলতে আমাদের এখান থেকে 100 টাকা ডিপোজিট করতে হবে বা 100 টাকা লাগবে এই ম্যাচটিতে জয়েন করতে, সেহেতু আমরা এখান থেকে 100 টাকা ডিপোজিট করবো। 100 টাকা ডিপোজিট করার জন্য এখান থেকে আমরা উপরে বিকাশ, নগদ অথবা রকেটের মাধ্যমে ডিপোজিট করতে পারবো। আমি এখান থেকে বিকাশের মাধ্যমে ডিপোজিট করবো, তাই আমরা এখান থেকে বিকাশটা সিলেক্ট করে দিলাম। বিকাশটা সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আমরা জাস্ট সিম্পলি কী করবো, এখান থেকে তাদের বিকাশ নাম্বারটি এখান থেকে দেওয়া রয়েছে, শুধুমাত্র এখানে কিন্তু বিকাশটাই কিন্তু অ্যাভেলেবল রয়েছে ডিপোজিট করার জন্য। দেখেন নগদ টাকার মধ্যে কোনো নাম্বার নেই, সেহেতু কিন্তু নগদ টাকাটা দেওয়া নাই। তো এখান থেকে জাস্ট আমরা বিকাশটা সিলেক্ট করে দেওয়ার পর তাদের বিকাশ নাম্বারটা কপি করে দেবো। কপি করে দেওয়ার পর এখান থেকে দেখেন মিনিমাম 10 টাকা হলে কিন্তু আমরা এখান থেকে ডিপোজিটটা করতে পারবো। তো ডিপোজিট করার জন্য এখান থেকে জাস্ট আমরা কী করবো, এখান থেকে যে ফোন নাম্বার থেকে টাকা পাঠাচ্ছি ওই ফোন নাম্বারটি দিতে হবে, কত টাকা পাঠাচ্ছি এই নাম্বারটি এখান থেকে লিখতে হবে। তো তার আগে অবশ্যই আমাদেরকে প্রথমে বিকাশ অ্যাপসের মধ্যে চলে যেতে হবে। বিকাশ অ্যাপসের মধ্যে চলে আসার পরে এখান থেকে উপরে দিকে যে সেন্ড মানি অপশন আছে, সেন্ড মানি অপশনে ক্লিক করে আমরা যে নাম্বারটি কপি করে নিয়ে আসতাম ওই নাম্বারটি এখান থেকে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে জাস্ট নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে অ্যামাউন্টের জায়গায় আমরা 100 টাকা অ্যামাউন্টটি বসিয়ে দেবো। আপনারা যদি কোনো বিকাশ অ্যাকাউন্ট না থাকে অথবা আপনারা যদি দোকান থেকে টাকা পাঠাতে চান সেমভাবে আপনার টাকাটা সেন্ড মানি করে জাস্ট দোকানদারের নাম্বারটি নিয়ে আসবেন। তারপর কীভাবে এখান থেকে ভেরিফাই করবেন আমি দেখাচ্ছি। ফার্স্ট অফ অল আমি এখান থেকে টাকাটা সেন্ড মানি করে নিই। তো টাকাটি সেন্ড মানি করে নেওয়ার পর আপনি প্রথমে এখান থেকে একটি স্ক্রিনশট দিয়ে নেবেন। তো আমি এখান থেকে একটি স্ক্রিনশট দিয়ে এখান থেকে আবার জাস্ট সিম্পলি ব্যাক চলে আসার পর এখান থেকে আমরা অ্যাপসের মধ্যে আবার পুনরায় ব্যাক চলে যাবো। তারপর এখান থেকে যে নাম্বার থেকে টাকা পাঠাইছি, আমার যে নাম্বার থেকে আমি টাকাটি পাঠাইছি ওই নাম্বারটি এখান থেকে জাস্ট সিম্পলি বসিয়ে দিলাম। যে নাম্বার থেকে আমি টাকাটা পাঠাইছি তারপর এখান থেকে কত টাকা পাঠাইছি এখান থেকে অ্যামাউন্টটা বসিয়ে দেবো। আমরা এখান থেকে 100 টাকা পাঠাইছি, এটা জাস্ট সিম্পলি অ্যামাউন্টে বসিয়ে দিয়ে এখান থেকে জাস্ট সিম্পলি ভেরিফাইড করে দিলাম। অ্যান্ড ভেরিফাইড করে দেওয়ার পর আমাদের কিন্তু ডিপোজিট রিকোয়েস্টটা পেন্ডিংয়ে চলে গেছে। এখন যদি আমরা এটা দেখতে চাই তাহলে এখান থেকে দেখেন আমাদের কিন্তু এখান থেকে 1 সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্সটা কিন্তু যোগ হয়ে গেছে। এখান থেকে দেখেন অ্যাভেলেবল ব্যালেন্স কিন্তু 100 টাকা। দেখেন এখান থেকে ডিপোজিট করার সাথে সাথে কিন্তু আমাদের অ্যাভেলেবল ব্যালেন্সটা কিন্তু 100 টাকা এখান থেকে অ্যাড মানি হয়ে গেছে। এখান থেকে দেখেন আমরা এখান থেকে অ্যাড মানি 100 টাকা করেছি, এটা কিন্তু অ্যাপসেট কিন্তু ইনস্ট্যান্ট হয়ে গেছে। মানে এক কথা ডিপোজিট করার সাথে সাথে কিন্তু 1 সেকেন্ডের মধ্যে ডিপোজিট হয়ে গেছে, এটা কিন্তু আপনারা চোখের সামনে দেখতে পারলেন। তো এখন বিষয়টি হলো যে 100 টাকা আমাদের অ্যাকাউন্টে কিন্তু এখন অ্যাড হয়ে গেছে। এখন আমরা এই 100 টাকা দিয়ে ওই যে লুডো ম্যাচটি খেললে আমরা 180 টাকা পাবো, ওই ম্যাচটি কীভাবে খেলবো। তো এই একটু নিচে দেখে আসতে পারে এখান থেকে দেখেন এটার প্রাইস কিন্তু 180 টাকা, এটা খেলতে হলে 100 টাকা দিয়ে ঢুকতে হবে। তো এটা খেলার জন্য জাস্ট সিম্পল আমরা এখান থেকে জয়েনের মধ্যে একটি ক্লিক করে দেবো।
তো জয়েনের মধ্যে একটি ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখেন জয়েন করার জন্য এখান থেকে প্রথমে আমাদের লুডো আইডির নাম দিতে হবে। তো লুডো আইডির নামটা দেওয়ার জন্য আপনাদেরকে কী করতে হবে, অবশ্যই আপনাদেরকে প্রথমে প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে চলে আসার পরে এখান থেকে যে লুডো কিং যে অফিসিয়াল অ্যাপসটা আছে, লুডো কিং এই অফিসিয়াল অ্যাপসটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে। তো দেখেন লুডো কিং, এই যে লুডো কিং অফিসিয়াল অ্যাপসটা আছে, এটা আপনারা প্রথমে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর অ্যাপসটিতে আপনারা ওপেন হয়ে যাবেন। সো লুডো কিং অ্যাপসটিতে চলে আসার পরে এখান থেকে আপনারা উপর দিকে একটি প্রোফাইল আইকন দেখতে পারবেন। এই প্রোফাইল আইকনটিতে একটি জাস্ট সিম্পলি ক্লিক করে দেবেন। এই প্রোফাইল আইকনটিতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনাদের যে লুডো কিংয়ের অ্যাকাউন্টের নামটা আছে, এই নামটা এখান থেকে জাস্ট সিম্পলি আপনারা প্রথমে দেখে নেবেন। অথবা এখান থেকে যদি কোনো অ্যাকাউন্ট লগ ইন করা আছে তাহলে নিচে দেখতে পাবেন যে সাইন ইন উইথ গুগল, এখানে ক্লিক করে আপনার যে কোনো একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে এখান থেকে অ্যাকাউন্টে খুলে এখান থেকে আপনার একটি নাম আপনারা জাস্ট সিম্পলি দিয়ে দিবেন। যেহেতু আমাদের অলরেডি নামটা দেওয়া আছে, জাস্ট সিম্পলি আমরা কী করবো, অ্যাপসের মধ্যে পুনরায় ব্যাক চলে যাব। অ্যাপসের মধ্যে ব্যাক চলে আসার পরে এখান থেকে আমাদের যে লুডো কিংয়ের অ্যাকাউন্টের নামটা আছে, ওই নামটা এখান থেকে লিখে জাস্ট সিম্পলি জয়েন নাও এখানে একটি ক্লিক করে দেবো। তো জয়েন নাও এখানে একটি ক্লিক করে দেওয়ার পরে আমরা এখান থেকে ইএস এই আইকনটিতে একটি ক্লিক করে দেবো। ইএস এই আইকনটিতে একটি ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখবেন যে জয়েন সাকসেস হয়েছে। তো এখন আমরা এখান থেকে ব্যাক চলে যাবো। ব্যাক চলে যাওয়ার পরে এখান থেকে দেখেন আমরা কিন্তু এটাতে জয়েন পাঠিয়েছি। জয়েন পাঠানোর পর এখান থেকে আমাদের 1 থেকে 2 মিনিট ওয়েট করতে হবে। 2 মিনিট ওয়েট করার পর এখান থেকে যে রুম আইডি আছে, এই রুম আইডির মধ্যে একটি ক্লিক করে দেবো। এই রুম আইডির মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখেন রুম আইডিটা আপাতত ফলস আছে। এখান থেকে 1 মিনিট বা 1 থেকে 5 মিনিট আপনারা ওয়েট করবেন। এখান থেকে রুম আইডির মধ্যে ক্লিক করতে থাকবেন। যখন তারা এখান থেকে রুম আইডি দিয়ে দিবে তখন রুম আইডিতে জয়েন করার পর আপনি কীভাবে গেমসটা খেলবেন আমি দেখাচ্ছি। সো এখান থেকে দেখেন তারা কিন্তু অলরেডি আমাদের রুম আইডি দিয়ে দিয়েছে। মাত্র 2 মিনিট অপেক্ষা করার পর কিন্তু এখান থেকে তারা রুম আইডি দিয়ে দিয়েছে। এখান থেকে জাস্ট আমি দেখার জন্য রুম আইডিতে একটি ক্লিক করে দেবো। তো রুম আইডিতে একটি ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখেন তারা কিন্তু অলরেডি জয়েন করে নিয়েছে। জয়েন করে নেওয়ার পর এখানে দেখেন 2টা দেখাচ্ছে। তো এখন কিন্তু 1 মিনিটের মধ্যে আমাদের রুম আইডিতে তারা এখান থেকে দিয়ে দিবে। তো আমি এখান থেকে 1 মিনিট ওয়েট করে নিই। সো এখান থেকে দেখেন অলরেডি কিন্তু তারা আমার রুম আইডি দিয়ে দিয়েছে। সো এখান থেকে রুম আইডিতে ক্লিক করে দেখেন তাদের কিন্তু রুম আইডি অলরেডি দিয়ে দিয়েছে। আমি এখান থেকে প্রথমে রুম আইডিটা কপি করে নেব। রুম আইডি কপি করে নেওয়ার পর আমি লুডো কিং যে অ্যাপসটা আছে, লুডো কিং অ্যাপসটাতে পুনরায় প্রবেশ করে এখানে তাদের রুমে জয়েন করে নেব। রুমে জয়েন করে নেওয়ার পরে আমাদের জাস্ট সিম্পল লুডো ম্যাচটা এখন খেলতে হবে। কীভাবে খেলবেন এটা আমি এখন আপনাদেরকে লাইভে দেখাই দেবো। আর এখান থেকে লাইভে আমি উইন করে আপনাদেরকে দেখাই দেবো যে আমরা ব্যালেন্সটা কীভাবে এখান থেকে ইনকাম করতে পারি। এখান থেকে খেলার কিন্তু অনেক সুযোগ সুবিধা রয়েছে। এখান থেকে অনেক সময় দেখা গেলো যে আপনি খেলতেছেন, ওই পাশের যে ম্যানটা আছে ম্যানটা ব্যাক দিয়ে দিল, তাহলে কিন্তু আপনারা এখান থেকে উইন করে নেবেন। তো এখন জাস্ট আমাদের খেলার জন্য কী করতে হবে, আমাদের এখান থেকে যে প্লে উইথ ফ্রেন্ড অপশন আছে, এই প্লে উইথ ফ্রেন্ড অপশনতে একটি ক্লিক করে দেবো। তো প্লে উইথ ফ্রেন্ড অপশনতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখেন জয়েন নামে একটি লেখা আছে, জয়েনের লেখার উপর একটি ক্লিক করে দেবো। লেখার উপর ক্লিক করে দেওয়ার পর আমরা যে রুম আইডি কপি করে নিয়ে আসলাম, ওই রুম আইডি এখানে জাস্ট সিম্পলি পেস্ট করে দেবো। দেন ওকে আইকনে ক্লিক করে এখান থেকে জাস্ট সিম্পলি জয়েন রুম এখানে একটি ক্লিক করে দেবো। তো জয়েন রুম এখানে একটি ক্লিক করে দেওয়ার পর এখানে একটি অপশন সিলেক্ট করে নেবো আমরা। অপশন সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে দেখেন আমাদের কিন্তু জাস্ট রুমের যে ম্যাচটাতে কিন্তু এখান থেকে ঢোকাই দিয়েছি। তো এখান থেকে দেখেন আমাদের কিন্তু এখন ম্যাচটা খেলতে হবে। আর এই লুডো ম্যাচটা খেলে যদি আমরা এখান থেকে উইন করতে পারি তাহলে কিন্তু এখান থেকে আমরা ইনস্ট্যান্ট আমাদের ব্যালেন্সটা পেয়ে দেবো। তো আমার একটু নেটওয়ার্ক সমস্যা দেখাচ্ছে। অ্যান্ড লুডো কীভাবে খেলতে হবে এটা কিন্তু আপনাদের নতুন করে বোঝানোর মতো কিছু নাই। যার ব্রেন দিয়ে যার ট্যালেন্ট দিয়ে লুডো খেলবেন এটি আর কি। এখান থেকে লুডো কীভাবে খেলতে হয় এখান থেকে এটা আপনার নতুন করে বোঝানোর মতো কিছু নেই। এই যে ম্যাচটা আমি খেলতেছি এখান থেকে যার সাথে খেলতেছি সে যদি এখান থেকে ব্যাক দিয়ে দেয় তবুও কিন্তু আমরা যেখান থেকে 180 টাকা পাওয়ার কথা এটা কিন্তু পেয়ে যাবো। কিন্তু এখান থেকে যদি আমরা ম্যাচটা ঠকে যাই তাহলে কিন্তু আমরা এখান থেকে এই টাকাটা পাবো না। তো এখান থেকে দেখি আমি এখান থেকে ম্যাচটা উইন করতে পারি কি পারি না। দেখেন যার সাথে আমি ম্যাচটা খেলতেছিলাম সেই কিন্তু এখান থেকে ব্যাক দিয়ে দিয়েছে, মানে এখান থেকে কিন্তু তার খেলার কোনো মনে হয় ইচ্ছা নেই অথবা যে কোনো সমস্যার কারণে এখান থেকে ব্যাক দিয়ে দিয়েছে, আপনারা দেখতে পারলেন। অ্যান্ড এখান থেকে যদি কেউ ব্যাক দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনি ম্যাচটা উইন হয়ে যাবেন বা ম্যাচটা জিতে যাবেন। তো যেহেতু এই ব্যক্তি ব্যাক দিয়ে দিয়েছে তাহলে কিন্তু আমি এখান থেকে ম্যাচটা জিতে গেছি। তো ম্যাচটা জিতে যাওয়ার পরে এখান থেকে আমাদের যেটা করতে হবে এখান থেকে জাস্ট একটি স্ক্রিনশট হতে হবে। জাস্ট সিম্পল আমরা এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নেব। ফার্স্ট অফ অল এখান থেকে একটি স্ক্রিনশট আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। সো দেখতে পেলেন যে আমরা কিন্তু এখান থেকে ম্যাচটা উইন করে নিয়েছি। উইন করে নেওয়ার পর এখন যে ম্যাচটা উইন করার জন্য যে আমরা এখান থেকে 180 টাকা দিয়ে এখান থেকে আমরা উইনিং ব্যালেন্সটা পাবো, সেটা পাওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে এখান থেকে উপরের দিকে একটি আপলোড ফাইল নামে একটি অপশন পেয়ে যাবো। আপলোড ফাইল অপশনটিতে একটি ক্লিক করে দেবো। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর কোনো পারমিশন চলে অ্যালাউ করে দেবো। অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে ইন্টার রুম আইডি ম্যাচিং উইথ স্ক্রিনশট, আমরা যে গেমসটি খেলার জন্য রুম আইডি কপি করে নিলাম। প্রথমে এই রুম আইডিটি এখান থেকে পেস্ট করে দেবো। যে রুম আইডি আমরা গেমসটা খেললাম ওই রুম আইডিটি পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা যে ম্যাচটা উইন করছি ওই স্ক্রিনশটটা এখান থেকে জাস্ট সিম্পলি জমা দিয়ে দেবো। তার জন্য এখান থেকে ক্লিক হেয়ার টু আপলোড ইমেজ এখানে ক্লিক করে জাস্ট আমাদের স্ক্রিনশটটা এখান থেকে সিম্পলভাবে জমা দিয়ে দেবো। তো আমি এখান থেকে স্ক্রিনশট জমা দিয়ে দেখাচ্ছি। এখান থেকে যে স্ক্রিনশট আছে জাস্ট সিম্পলি জমা দিয়ে দেওয়ার পর এখান থেকে আপলোড ইমেজ এখানে একটি ক্লিক করে দেবো। তো আপলোড ইমেজ এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট একটু লোডিং নিচ্ছে আছে। লোডিং দেওয়ার পর এটা কিন্তু জাস্ট আমাদের আপলোডেড হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ব্যাক চলে আসবো। ব্যাক চলে আসার পর তারা কিন্তু 1 থেকে 2 মিনিটের মধ্যেই আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্সটা এখান থেকে দেখিয়ে দেবো। আমাদের উইনিং ব্যালেন্স যখন 0 আসছে
এখন আমাদের কিন্তু 1 থেকে 2 মিনিটের মধ্যে আমাদের উইনিং ব্যালেন্সটা এখান থেকে অ্যাড হয়ে যাবে। আমরা যে কয় টাকা উইন করেছি 180 টাকা আমাদের পাওয়ার কথা, ওই টাকাটা কিন্তু এখান থেকে অ্যাড হয়ে যাবে। এটা আপনাদেরকে দেখাবো আমি এখন লাইভে। এছাড়া যদি এখান থেকে আপনাদের উইনিং ব্যালেন্সটা অ্যাড হতে একটু সময় লাগে বা টাইম লাগে, এক্ষেত্রে আপনারা কী করবেন, এক্ষেত্রে আপনারা এই ওয়ালেট অপশনটিতে ক্লিক করে দেবেন। ওয়ালেট অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখেন যে টাকা অ্যাড না হলে মেসেজ দিন, তাহলে কন্ট্যাক্ট আছে এখানে ক্লিক করে তাদের সাথে আপনারা মেসেজে কথা বলে আপনার টাকাটা এখান থেকে যথাযথ প্রমাণ দিয়ে এখান থেকে অ্যাড করে নেবেন। যেহেতু আমাদের এখান থেকে মাত্র 30 সেকেন্ডের মতো হলো আমরা এখান থেকে রিকোয়েস্ট পাঠিয়েছি বা জমা দিয়েছি, তো আশা করি 1 থেকে 5 মিনিটের মধ্যে অ্যাড হয়ে যাবে। আমরা কোনো সময় এখান থেকে অপেক্ষাটা করতেই পারি, সমস্যা নেই। তো দেখেন অল্প কিছুদিনের মধ্যে কিন্তু আমাদের অ্যাকাউন্টে টোটাল উইনিং ব্যালেন্সটা এখান থেকে 180 টাকা কিন্তু অ্যাড হয়ে গেছে। জাস্ট অল্প কিছুক্ষণ ওয়েট করার পরে কিন্তু এটা অ্যাড হয়ে গেছে। আমরা চাইলে কিন্তু এই টাকাটা এখন আবার উইথড্র করে নিতে পারবো আমাদের বিকাশ অ্যাকাউন্টের মধ্যে। আমরা এখন আপাতত উইথড্র করবো না, কারণ আমাদের অ্যাকাউন্টে যে ব্যালেন্সটা আছে এটা দিয়ে কিন্তু আমরা এখন চাইলে আবার পুনরায় কিন্তু গেম প্লে করতে পারবো এবং ওই গেম প্লেগুলো করে কিন্তু আবার এখান থেকে আমরা উইন করতে পারবো। তো এখন বিষয়টি হলো আপনাদের যে উইনিং ব্যালেন্সটা আছে এই উইনিং ব্যালেন্সটা দিয়ে যদি আপনি আবার গেম প্লে করতে চান, এক্ষেত্রে আপনার এই উইনিং ব্যালেন্সটি ট্রান্সফার করে এই গেমিং ব্যালেন্স আনতে হবে। তবে কিন্তু আপনার এখান থেকে এই টাকাগুলো দিয়ে আবার গেম প্লে করতে পারবেন বা আবার লুডো ম্যাচ খেলতে পারবেন। এর জন্য প্রথমে এখান থেকে এই টাকাটা ট্রান্সফার করার জন্য মাই ওয়ালেটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে জাস্ট সিম্পল ট্রান্সফারে ক্লিক করবেন। ট্রান্সফারে ক্লিক করার পর এখান থেকে কত টাকা ট্রান্সফার করবেন এখান থেকে জাস্ট অ্যামাউন্ট এখান থেকে লিখে এখান থেকে ট্রান্সফারে ক্লিক করলে এখান থেকে চলে আসবে। যেহেতু আমি টাকাটা উইথড্র করবো না, এই টাকা দিয়ে গেম প্লে করবো, সেহেতু আমরা এখান থেকে 180 টাকা আমাদের ব্যালেন্স এখান থেকে ট্রান্সফার করে নিচ্ছি। ট্রান্সফার করে নেওয়ার সাথে সাথে দেখেন আমাদের উইনিং ব্যালেন্স থেকে কিন্তু গেমিং ব্যালেন্স 180 টাকা হয়ে গেছে। এখন এই টাকা দিয়ে আমরা যেভাবে লুডো ম্যাচ খেললাম ওইভাবে কিন্তু আবার পুনরায় লুডো ম্যাচটা খেলতে পারবো। তো আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছেন যে আজকে লুডো টুর্নামেন্ট অ্যাপসটি দিয়ে আপনারা কীভাবে লুডো ম্যাচ খেলে প্রতিদিন একটি ভালো পরিমাণের অ্যামাউন্ট বোনাস ইনকাম করবেন। তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রতিনিয়ত অনলাইন আর্নিং রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।